এটা হচ্ছে আমার ফোনের অরিজিনাল রেকর্ডিং ভিডিও এবং এখন যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে এডিটিং এর পরে। আপনিও চাইলে আপনার ফোনের নরমাল রেকর্ডিং ভিডিওটাকে আপনি একদম প্রফেশনাল 4K রেজোলিউশনে এডিটিং করতে পারবেন। কিভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস শেয়ার করব আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে নিচ্ছি। আপনি যদি ফেসবুকের জন্য কনটেন্ট ক্রিয়েট করে থাকেন সেক্ষেত্রে সেই কনটেন্টটাকে অবশ্যই আপনাকে প্রফেশনাল এবং হাই রেজোলিউশনে এডিটিং করতে হবে। আপনার ভিডিওটা যদি রেজোলিউশন কম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সেই ভিডিওটা ফেসবুক রিকমেন্ড করবে না। যেমনটি আমি আপনাদেরকে একটা সোর্স দেখাচ্ছি যেখানে লেখা দেখতে পারতেছেন ইউর ভিডিও ইজ এন রিকমেন্ডেড রেজোলিউশন এবং নিচে লেখা রয়েছে পোস্ট দ্যাট হ্যাভ হায়ার ভিডিও কোয়ালিটি টেন্ড টু হ্যাভ মোর এঙ্গেজমেন্ট। অর্থাৎ আপনার ভিডিওর রেজোলিউশনটা বা হায়ার কোয়ালিটি যদি রেজোলিউশন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি বেশি এঙ্গেজমেন্ট পাবেন। সুতরাং ফেসবুকে আপনার ভিডিওটাকে ভাইরাল করার জন্য আপনার ভিডিও এডিটিং এর সময় অবশ্যই আপনার নরমাল কোয়ালিটির ভিডিওটাকে অবশ্যই আপনাকে কিন্তু হায়ার কোয়ালিটি রেজোলিউশনে কনভার্ট করতে হবে। তো এটাই কিভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। এজন্য আমি আপনাদেরকে নিয়ে যাব সরাসরি ক্যাপকাট ভিডিও এডিটিং অ্যাপসে। তো ক্যাপকাটে আসার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন নরমালি নিউ প্রজেক্ট অপশনটিতে ক্লিক করে দিয়ে গ্যালারি থেকে আপনার যে কোনো নরমাল একটি ভিডিও ইম্পোর্ট করে নেবেন। তো ভিডিওটাকে ইম্পোর্ট করার পর আমরা এখান থেকে সর্বপ্রথম যে কাজটি করব আমরা আমাদের এই ভিডিওটাকে একটা ফিল্টার এড করব। তো এজন্য আমরা যে কাজটি করব ভিডিও লেয়ারের উপরে আমরা ক্লিক করে দেব এবং ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দেওয়ার পর নিচে থেকে আমরা এখান থেকে যে কাজটি করব একটু ডানে স্ক্রল করব এবং ডানে স্ক্রল করার পর আমরা এখান থেকে ফিল্টার্স এখানে ক্লিক করে দেব। তো এবারে এখান থেকে অসংখ্য ফিল্টার পেয়ে যাবেন। তার মধ্য থেকে আমরা যে কাজটি করব এখান থেকে বোকে এই যে ফিল্টারটি রয়েছে জাস্ট আমরা এই ফিল্টারটিকে ব্যবহার করব। এজন্য জাস্ট আমরা এখান থেকে ক্লিক করে দিব এই ফিল্টারের উপর। এবারে দেখতে পারতেছেন আমার এই ফিল্টারটা যে কাজটি করলো আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু ব্লার করে দিল এবং আমাকে বা ক্যারেক্টারটাকে একদম নিখুঁতভাবে কিন্তু তারা রেখে দিল। তো এবারে আমাদের এখান থেকে যে কাজটি করতে হবে এখানে টিক মার্ক অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তো এবারে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ব্লার করে নিলাম। এখন আমরা যে কাজটি করব আমাদের এই ভিডিওটাকে জাস্ট আমরা এখন থেকে ভিডিও কোয়ালিটিটাকে 4K করার চেষ্টা করব। তো এজন্য আমরা যে কাজটি করব আবারও এই যে ভিডিও লেয়ারের উপরে আমরা ক্লিক করে দিব এবং ডান স্ক্রল করার পর আমরা এখান থেকে আবারও দেখতে পারবো ভিডিও কোয়ালিটি নামের একটি অপশন রয়েছে জাস্ট ভিডিও কোয়ালিটি এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব। এবার এখান থেকে আমরা দেখতে পারবো ইনহ্যান্স কোয়ালিটি একটি অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিব। এবারে এখান থেকে জাস্ট এখান থেকে দেখতে পারবেন এইচডি, আল্ট্রা এইচডি। তো আমরা একেবারে শেষ পর্যায়ে যেটা রয়েছে জাস্ট এটাকে এই পর্যন্ত টেনে এখান থেকে যে কাজটি করব টিক মার্ক অপশনটিতে ক্লিক করে দিব। এবারে আমরা দেখতে পারবো এখান থেকে আমাদের ভিডিওটাকে কিন্তু 4K তে কনভার্ট হবে। তো জাস্ট এখান থেকে আমরা আমাদের দেখতে পারতেছেন 20% এখানে উঠে এসেছে। তো আমরা এখান থেকে 100% পর্যন্ত অপেক্ষা করব। এর ফাঁকে আমরা এখান থেকে যে কাজটি করতে পারি আমরা আবারও এখান থেকে ভিডিও লেয়ার এই অপশনটিতে ক্লিক করে দিব এবং ভিডিও লেয়ার অপশনটিতে ক্লিক করার পর আবার একটু ডানে স্ক্রল করব এবং ডানে স্ক্রল করার পর এখান থেকে রিটাচ নামের একটি অপশন দেখতে পারবো। এখানে আমরা একটু ক্লিক করে দিব এবং এখান থেকে আবারও ফেস এই অপশনটিতে ক্লিক করে দিব। এবারে এখান থেকে এই যে ফেস অপশনটিতে ফিল্টার করে নেব এবং ফেস এই অপশনটিতে ফিল্টার করে নেওয়ার পর এখান থেকে স্কিন টোন একটি অপশন দেখতে পারবো। এখানে ক্লিক করে দিব এবং স্কিন টোন এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা যে কাজটি করব এখান থেকে পিঙ্ক হোয়াইট বা আর্ম লাভলি জাস্ট আমরা এখান থেকে পিঙ্ক হোয়াইট এটাকে সিলেক্ট করে দেব। দেখতে পারতেছেন আমাদের ফেস কালারটা কিন্তু আগের থেকে তুলনায় একটু পিঙ্ক হোয়াইট কালারে দেখতে পাচ্ছি। জাস্ট এখান থেকে এবারে আমরা এখান থেকে যে কাজটি করব এটাকে টিক মার্ক করে দেব। তো এরপরে আমরা যে কাজটি করব আরেকটি কাজ করতে পারি সেটা হচ্ছে যে আমরা জাস্ট আমাদের ভিডিওটাকে একটু দেখতে পারতেছেন ব্ল্যাক দেখাচ্ছে বা আমাদের লাইটিংটা প্রপারলি ছিল না যে কারণে আমাদের ভিডিওটা একটু ডিপ মনে হচ্ছে। তো আমরা এখান থেকে লাইটিংটা বাড়ানোর জন্য যে কাজটি করতে পারি আবার ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দিয়ে একটু ডানে স্ক্রল করব এবং ডানে স্ক্রল করার পর এখান থেকে অ্যাডজাস্ট এই অপশনটিতে ক্লিক করে দেব। এখান থেকে আমরা দেখতে পারবো ব্রাইটনেস এই অপশনটিতে ক্লিক করে দিয়ে আমরা জাস্ট এখান থেকে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দেব। দেখতে পারতেছেন ব্রাইটনেসটা বাড়ালে আমাদের ভিডিও কোয়ালিটিটা আগের তুলনায় একটু ইমপ্রুভ হয়। তো আমরা এখান থেকে আবার একটু কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দেব বা কমিয়ে দেব। আমরা আমাদের ভিডিওর সুবিধা মতো এখান থেকে আমরা কিন্তু অ্যাডজাস্ট করে নেব। এরপর এখান থেকে এই সেটিংসগুলো জাস্ট আমরা আমাদের ভিডিওর আ সুবিধা অনুযায়ী আমরা এখান থেকে একটু কমিয়ে বাড়িয়ে নেব আমরা আমাদের মতো করে। যাতে করে আমাদের ভিডিওর কোয়ালিটিটা দেখতে একটু ভালো লাগে। দেখতে পারতেছেন আমরা এখান থেকে অ্যাডজাস্ট করার ফলে আমাদের ভিডিওর কোয়ালিটিটা আগের তুলনায় একটু ইমপ্রুভ হচ্ছে। তো এবারে এখান থেকে এগুলোকে অ্যাডজাস্ট করার পর এখান থেকে টিক মার্ক করে দেব। এবারে আমরা দেখতে পারতেছি আমাদের এখান থেকে টিক মার্ক চলে এসেছে। অর্থাৎ আমাদের ভিডিওর কোয়ালিটিটা কিন্তু অলরেডি 4K ইমপ্রুভ হয়েছে। এবারে আপনারা আমাদের ভিডিওটাকে একটু লক্ষ্য করুন। দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আগের তুলনায় অনেকটা ডিফারেন্স দেখাচ্ছে এবং এই ভিডিওটাকে একদম প্রফেশনাল মানের কোনো একটা ক্যামেরা দিয়ে মনে হচ্ছে যে রেকর্ডিং করা হয়েছে। তো এই প্রসেসেই আপনারা মূলত আপনাদের যেকোনো নরমাল ভিডিও ফুটেজকে এরকম আকর্ষণীয় এবং প্রফেশনাল মানের ক্যামেরা দিয়ে শুট করা ভিডিওর মতো করে নিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি হেল্পফুল হবে এবং ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়াও পরবর্তীতে এরকম আরো ইম্পোর্টেন্ট ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।